টাটকা ফ্রেশ তাজা মাছটা। নদীর পাশে হাঁটতে যেয়ে মাছটার সঙ্গে আমার দেখা, দেখি তো জাল থেকে এই মাত্রই উঠাচ্ছে, নিয়ে ফেললাম কোনো কিছু না ভেবে। দেখেন এই যে নড়ছে মাছটা, এখনো তাজা আছে। আর এই মাছের কত বড় হাড়, ছোট ছোট দাঁত, এই যে ক্যামেরা বুঝতে পারছেন কিনা জানি না, দেখেন মুখের বাপরে, অনেক ধারালো দাঁতগুলা। আমি আজকে এটা কেটে রান্না করে দেখানোর চেষ্টা করব, ওপরেও দাঁত আছে। মাছটার ওজন 2 কিলো, কিন্তু দেখে মনে হচ্ছে 4 কিলো ওজনের একটা মাছ নিয়ে আসছি। কি যে ভালো লাগছে, টাটকা এরকম মাছ পাবো ভাবতেও পারিনি। কতটা সুন্দর, দেখেন গাটা কত সুন্দর। বিসমিল্লাহ। এ মাছের মাথায় বড়, এত বড় মাছ আমার আগে কাটা হয়নি। বাজার থেকে খেয়েছি মাছ কেটে নিয়ে আসা, আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে কাটাটাও শেয়ার করি। দেখেন একেবারে ফ্রেশ, টাটকা, এখনো রক্ত বের হচ্ছে, তাজা তাজা একেবারে রক্ত। মাছটাও খেতে ইনশাল্লাহ ভালো হবে। একটা ভাগ করে নিলাম। মাছটাতে চর্বি হয়েছে, একেবারে হলুদ চর্বি। কি শক্ত, এটা তো নোড়া দিয়ে বাড়ি দিলাম আমি, কাটা যাচ্ছে না, কতটা শক্ত। এই কাটাটা এখনো কাটতে পারিনি। মাংসের মতো পিস। মাছটার দেখেন কতটা দাঁত, আর দাঁতগুলো কতটা ধারালো ধারালো। খুবই ভয় লাগছে কাটতে, কাটার সময় খুবই সাবধান। এই যে চোয়ালের নিচে এটাও একটা দাঁত, দুই পাশে দাঁত, আবার হচ্ছে ফুলকার নিচেও দাঁত। এই যে কত ধারালো এবং চোখালো চোখালো দাঁত। এতগুলা মাছ হয়েছে আমার, এক থালা ভর্তি মাছ হয়ে গেল। কতটা মাছ, আমার আজকে সম্পূর্ণটা লাগবে না, আমার যে কয়টা লাগবে নিয়ে রেখে দিব, অন্য একদিন খাওয়া হবে। মাথাটায় দেখেন কত বড়, এটা চাপড় ছাড়া কাটা সম্ভব না, এটা চাপড় দিয়ে আমি কেটে নিব। মাছগুলো ধুয়ে আমি রান্নার রুমে নিয়ে চলে আসছি। মাছটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এক প্লেট মাছ কয়েক পিস রেখে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। মাছে আমি এখন লবণ হলুদ মাখিয়ে নিব। হলুদ, মরিচ, লবণ, লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি আমি ভালোভাবে। খুব তাড়াতাড়ি লবণ হলুদটা মাখানো হয়ে গেল। মাছ মাছগুলা ভাজার জন্য নিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিব সাদা তেল পরিমাণ মতো। তেলটা আমার হিট হয়ে গেছে, দিয়ে দিব মাছগুলো আমি। মাছগুলো আমি একটু হালকা ভেজে রান্না করব।
কে কি ভাবে বন্ধুরা, তোমরা খেয়ে থাকো, আমাকে একটু কমেন্টে জানাবা। মাছটা ফুলছে, কি সুন্দর ভাবে ফুলে উঠেছে দেখো, মনে হচ্ছে কোনো পিঠা বানাচ্ছে। টাটকা মাছ তো এই জন্যে খুব সুন্দর ভাবে ফুলে উঠেছে। মাছটা আমি হালকা, খুব কড়া ভাবে ভাজবো না, হালকা ভাবে ভেজে নেবো। মাছটা আমি উল্টিয়ে নিব। মাছের এই সাইডটা দেখেন ফুলে উঠেছে, টাটকা মাছের কারণেই। উল্টিয়ে দিলাম। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি আগের মাছগুলো ভেজে নিয়েছি। পুড়ে গেল মাছটা। আমি খুব বেশি ভাজিনি মাছটা, হালকা ভাবে ভেজে নিয়েছি। এই যে সবগুলা মাছ আমি ভেজে নিয়েছি। মাছটা আমি মাংসের স্টাইলে রান্না করব, দিয়ে দিব ওই তেলেই, ওই কড়াইয়ে তেল দিয়ে দিলাম রান্নার জন্যে। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু হালকা বাদামি করে ভেজে নিব। এই মাছটা আমি টমেটো দিব না, টমেটো টক দিব না, এটা ভাজা মশলা দিয়ে রান্না হবে। এটা মাংসের মতো করে আজকে আমি রান্না করব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন সব মশলা দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আমি মাছের লবণ ব্যবহার করেছি, অল্প করে দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদের গুঁড়া, ঝাল অনুপাতে মরিচের গুঁড়া। আমি এখানে কাশ্মীরি মরিচটা ব্যবহার করেছি, তাই পরিমাণটা অল্প দিয়েছি। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 1.5 স্পুনের মতো আদা রসুন বাটা ব্যবহার করলাম। মশলাটাকে আমি বেশ কিছু সময় কষিয়ে নিব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। লক্ষ্য করেন মশলার উপরে তেলটা উঠে এসছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে পারফেক্ট ভাবে। এ পর্যায়ে দিয়ে দিব আমি ভেজে রাখা মাছগুলো। মাছটা নাড়াচাড়াতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি 2 ডান্ডি ধরিয়ে একটু ঝাঁকিয়ে নিব। এই মাছগুলা সাধারণত খুবই নরম প্রকৃতির হয়, নাড়াচাড়া করতে ভেঙে যায়। এই মাছগুলা খুব সাবধানের সঙ্গে রান্না করতে হয়। মাছটা আমার কষানো শেষ, মাছে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি জাস্ট মাছটাকে নাড়িয়ে নিব। মাছটা হতে খুব বেশি সময় নিবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন কিছুক্ষণের জন্য একটু আমি চাপা দিয়ে দিব। দিয়ে দিব আমার শাশুড়ি মায়ের স্পেশাল মশলা। এখানে স্টার, লং, অনেক কিছু মশলা আছে আমার নাম না জানাও, জয়িত্রী, জায়ফল, শাহি জিরা,
বিভিন্ন ধরনের একটা মশলা আমার শাশুড়ি মা করে রাখে, আমি এটা একটু দিয়ে দিব। দিয়ে দিব গোপন রহস্য মশলা, এটা একটু ছিটিয়ে ছিটিয়ে দেওয়া লাগবে। নামানোর আগে এটা দিতে হয়, এটা আমরা মাংসে ব্যবহার করি। এটা মাংস স্টাইলে রান্না করেছি, তাই এটাতে আমি ব্যবহার করেছি। মশলাটা দিয়ে আমি জাস্ট একটু নাড়িয়ে নিব। মাছটা আমার হয়ে আসছে, এটা হওয়ার আগে ব্যবহার করতে হবে। তৈরি হয়ে গেল আমার বাঘার মাছের তরকারি। হালকা একটু ঝোল রেখেছি, টাটকা মাছ এই জন্য ঝোলটা একটু রেখেছি। দারুণ স্বাদের একটা মাছ, না খেয়ে থাকলে অবশ্যই বাজার থেকে কিনে একদিন হলো রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। কতটা লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে মাছটা। আমি সবগুলা উঠাবো না, দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারটাও মাশাআল্লাহ অসাম। এক এক কথায় অসাম একেবারে। আর সেটা যদি একেবারে টাটকা আর ফ্রেশ মাছ হয়, মাছের স্বাদ সম্পর্কে তো আর বলা লাগবে না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সকলে সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।